হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো দেখো, আজকের মাছ ধরতে নেমেছে। ওটা হচ্ছে আমার ভাই, যেটা ব্যাগ ধরে আছে, ওটা হচ্ছে বোনের বর, আর এই হচ্ছে আমার বর বাঁদরটা। তো একটা জাল টানা দিয়েছে, দুটো মাছ পড়েছে। তো দুটো মাছ 2 কেজি করে, 4 কেজি প্রায় হয়ে যাবে। এইটা মনোপ্রিয়া, জালেতে জড়িয়ে গেছে। আর একটা হলো রুই কাতলা, এটাই হলো রুই কাতলা। তো বলছে একটা খাওয়া হবে আর একটা মানে গালে দড়ি দিয়ে টাঙিয়ে জলে টেনে ভিজিয়ে রাখা হবে, মানে মরে যাতে না যায়, সেই জন্য ওই গালে দড়ি দেওয়া হচ্ছে। আর এটাই তো খাওয়া হবে, এটা মনোপ্রিয়া। দড়ি দিতেই দিচ্ছে না, এত লাফাচ্ছে। তো আমি ভাবছি এত বড় মাছ আমি কাটবো কীভাবে? এত বড় মাছ আমি আগে কখনো কাটিনি। আর সেরকম লাফাচ্ছে, কারণ জ্যান্ত তো, ওই জন্য লাফাচ্ছে। আর এই কাঁটা মারলে তো একদম 1 সপ্তাহ শুয়ে থাকতে হবে, যন্ত্রণা করে প্রচুর। তো ভালো করে ছাই মিশিয়ে নিচ্ছি যাতে না বেশি লাফাতে পারে। তো বড় মাছ ভালো করে ছাই না মিশিয়ে নিলে আবার হাত হড়কাবে। তো এত বড় মাছ আগে কখনো কাটিনি। তো সবাই বলছে কাটতে পারবি, আমি বলছি চেষ্টা করে দেখি। চেষ্টার অবাধ্যে তো কিছু নেই, পারি না এমন কোনো কাজ আছে কি? তো চেষ্টা করে দেখি। তো শিলে নোড়া নিয়ে ঠুকছি, দা নিয়ে কাটছি। তো অবশেষে ওকে কেটেই ফেলবো ভাবছি। তো এত বড় মাছ কাটতে তো একটু সময় লাগবেই। তো আগে মাথাটা কেটে নিলাম, মাথাটা না কাটলে ওগুলো তো আর কাটা যাবে না। মাথাটা সবচেয়ে বড়, গরমের সময় গরমও তেমন লেগেছে। তারপরে মাছের পেটি বের করে নিলাম, তারপর পিস পিস করে দাগাগুলো কেটে নিলাম। তো এত বড় মাছ কাটতে অসুবিধা নেই, যে একটু সময় লাগবে। তো মাথাটাও কেটে নিয়েছি। আর সবচেয়ে বড় কথা, মাছের মাথা খেতে না আমি ভীষণ ভালোবাসি। সবসময় তো আর সময় হয়ে ওঠে না মাছের মাথা খাওয়া। তো কেটেই দিয়েছি, দেখো দোকানে যেমন কাটে তেমনই কেটেছি। আর একটা মাছ দেখবে কী মাছ, আর একটা মাছ দেখো, এই দেখো কী মাছ, এটা হলো ফলি মাছ। ওটা ছিল মনোপ্রিয়া, এটা হলো ফলি মাছ। এই স্বাদ প্রচুর, সেই স্বাদ, কিন্তু কাঁটা প্রচুর, বেছে বেছে খেতে প্রচুর সময় লাগে, কিন্তু স্বাদ লাগে ভালো। আর গিজগিজে কাটা যার বলা হয়। তো মাছ কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। তো একটু হলুদ মিশিয়ে নিলাম, একটু লবণ মিশিয়ে নিয়ে আর একটু ঝাল দিই যাতে না ঠিক রোয়, তেল ঠিক রোয় প্রচুর। তো দেখো মাছগুলো মিশিয়ে নিলাম। উফ, কি গরম লেগেছে! তেলও রগরগে গরম হয়ে গেছে। মাছটা ছেড়ে দিই। চু, প্রায় মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। মাথাটা আগে দিয়ে দিয়েছি, কারণ ওগুলো ভাজতে বেশি সময় লাগবে না, মাথাটা ভাজতে বেশি সময় লাগবে। তো মাছটাও ভাজা, মাথাটাও ভাজা ভাজা হয়ে গেছে। এই পেঁয়াজ কেটেছি, ওই আদা রসুন কাটছি। আর একটা মাছ কাটতে কাটতে ওরা আর একটা মাছ ধরেছে, ভেটকি মাছ। তো টোটাল 4টে মাছ ধরেছে। এই ভেটকি মাছটা প্রায় 3 কেজি হয়ে যাবে। তো এটাও জাগিয়ে রাখছে, কারণ একসাথে অতগুলো মাছ কী করে খাবো, বরফও দেওয়া যাবে না। আর টাটকা মাছ ছাড়া খেতেও ভালো লাগে না। অবশেষে দেখো রান্নাও হয়ে গেছে। রান্নাটা করে টেবিলে ঢাকা দিয়ে রেখেছে মা, আর আমরাও খেতে বসে গেছি। তো সেই স্বাদ লেগেছে মায়ের হাতের রান্না। শাশুড়ি মা নয় কিন্তু, আমার মা। সেই স্বাদ। তো তোমাদের কেমন লাগলো বলো। টাটা, বাই বাই।